আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতায় শির নত করছি, যার মেহেরবানিতে বাংলাদেশের জনগণের উপরে যে একটি জগদ্দল পাথর দীর্ঘ 16টি বছর জুলুম নির্যাতনের নিষ্পেষণ চালিয়েছিল, সেই ফ্যাসিস্ট স্বৈরাচারী খুনি শেখ হাসিনার সরকার যে জিল্লতির মাধ্যমে বাংলাদেশের এই মসনদ থেকে শুধু পদত্যাগ নয়, ভারতে পালিয়ে যেতে তিনি বাধ্য হয়েছেন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তারা বাংলাদেশকে একটি খুনের অভয়ের রাজ্য পরিণত করেছিল। এমন কোনো গ্রাম খুঁজে পাওয়া যাবে না যেখানে এই শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী মানুষকে খুন করেনি, মানুষকে গুম করে আয়না ঘরে জিম্মি করে বছরের পর বছর রেখেছে। অন্যায়ভাবে তারা বিচারিক হত্যাকাণ্ডের নামে জামাতের নেতৃবৃন্দকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, বিএনপির নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, খুন করেছে, হাজার হাজার মামলা দিয়ে নেতৃবৃন্দকে জেলের মধ্যে বছরের পর বছর রেখেছে, ডান্ডাবেরি পরিয়েছে, রিমান্ডের নামে নির্যাতন করেছে। শুধু জুলুম নির্যাতন নয়, তারা বাংলাদেশের ব্যাংকগুলোকে ডাকাতি করে বাংলাদেশের টাকা তারা বিদেশে বেগমপাড়া বানিয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জুলুমের যখন শেষ পর্যায়ে ঠিক সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসলো, আবাবিল পাখির মতো ছাত্ররা মাঠে নেমে আসলো এবং এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম তারা যখন শুরু করলো, তাদের সাথে তৌহিদি জনতা একাকার হয়ে যে আন্দোলন শুরু করলো, সেই আন্দোলনে দিশাহারা হয়ে তিনি একের পর এক কারফিউ জারি সহ এমন কোনো পন্থা অবলম্বন করা বাকি রাখলেন না যেই জনতাকে হত্যা করে গুলি করে নৃশংসভাবে হত্যার পরে আবার সেই লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে। তারপরে যখন তৌহিদি জনতা ছাত্ররা যখন মাঠ ছাড়েনি, সেই সময়ে তারা পালায় যেতে বাধ্য হয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, কোনো ভালো মানুষ কখনো পালায় না। চোর ডাকাত যারা বদমাইশ খুনি তারাই শুধু পালায়। আর যে শেখ হাসিনা বলেছিল যে হাসিনা কখনো পালায় না, আজকে আমরা বলতে চাই আপনি পালাননি, আপনি কোথায় কিভাবে গেলেন বাংলাদেশের মানুষ জানতে পারলো না। আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি যে আপনি সেই ইন্ডিয়ায় সেই মোদির সেই মেহমানখানায় যে আপনি অবস্থান করছেন। আজকে তার পরবর্তীতে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, এই সরকার কাছ থেকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক, এখনও আমরা তার খুব বেশি ভালো লক্ষণ দেখতে পাচ্ছি না। আপনারা বলতেছেন দ্রব্যমূল্য কমাতে পারছি না সিন্ডিকেটের কারণে, তাহলে সেই সিন্ডিকেট কেন ভাঙছেন না? আপনাদের সর্ষের মধ্যে ভূত রয়েছে, উপদেষ্টা কাদেরকে বানাচ্ছেন? আমরা তো ভালো লক্ষণ দেখতে পাচ্ছি না। এই সকল ফ্যাসিস্টদের দোসরদেরকে উপদেষ্টার পদ থেকে সরিয়ে ভালো মানুষ, দেশপ্রেমিক মানুষদেরকে নিয়োগ করুন, না হলে বাংলাদেশের মানুষের যে আশাকাঙ্ক্ষার সেই প্রতিফলন ঘটবে না। আপনারা এই ফ্যাসিস্টদেরকে এখান থেকে সরিয়ে দেন। মন্ত্রণালয় থেকে সচিব, বিভিন্ন জায়গায় এখনও ফ্যাসিস্টদের দোসররা আছে, এই দোসর মুক্ত করুন। এবং এখনও যারা ওই হাসিনার দোসররা, আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে, তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন এবং আগামী অল্প সময়ের মধ্যে আপনারা সকল সংস্কার সম্পন্ন করে
দেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেন এবং মানুষের সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান। না হলে আগামী দিনে কিন্তু আপনাদেরকেও যে কোনো ধরনের পরিস্থিতির শিকার হতে পারে। আসুন সেই সময় আসার আগেই আপনারা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণ আপনাদের পাশে থাকবে, আপনাদেরকে আমরা সহযোগিতা করতে চাই এবং আগামী দিনে সেই একটি সুন্দর নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, এনডিপি জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।